হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 5-এর লেসন 5-এর বেঙ্গলি মিনিংটা তোমাদের পড়াবো। চলো শুরু করা যাক। মাই স্কুল ডেজ, আমার বিদ্যালয়ের দিনগুলি। ওয়ান মর্নিং আই ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ মাই মেটার্নাল আঙ্কেল। ওয়ান মর্নিং, একদিন সকালে, আই ওয়েন্ট আমি গেলাম, টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে, উইথ মাই মেটার্নাল আঙ্কেল। মেটার্নাল আঙ্কেল মানে হচ্ছে মামা। আমি আমার মামার সঙ্গে একদিন সকালে বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে গেলাম। দ্য ক্লাস টিচার gave me a few questions to answer and also a few sums to solve. দ্য ক্লাস টিচার, শ্রেণীকক্ষের যে শিক্ষক মহাশয়, তিনি gave me a few questions to answer, আমাকে কিছু প্রশ্ন দিলেন উত্তর লেখার জন্য, অ্যান্ড অলসো এ ফিউ সামস টু সলভ, এবং কিছু গণিত দিলেন সলভ করার জন্য, অর্থাৎ সমাধান করার জন্য। আই রোট দ্য অ্যান্সার্স, সলভড দ্য সামস অ্যান্ড শোড দেম টু দ্য টিচার। আই রোট দ্য অ্যান্সার্স, আমি উত্তরগুলো লিখলাম, সলভড দ্য সামস, গণিতগুলো সমাধান করলাম বা অঙ্কগুলো সমাধান করলাম, অ্যান্ড শোড, এবং দেখালাম, দেম, সেগুলোকে, টু দ্য টিচার, শিক্ষক মহাশয়কে। হি ওয়েন্ট থ্রু দ্য অ্যান্সার্স অ্যান্ড নোডেড। হি ওয়েন্ট থ্রু একটা ফেজাল ভার্ব, এটা গো থ্রু মানে পড়া, তার পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট থ্রু। তিনি পড়লেন দ্য অ্যান্সার্স, উত্তরগুলোকে, অ্যান্ড নোডেড মানে কি নাড়ানো, তিনি তার মাথা নাড়ালেন। হিজ গেস্টার indicated that my answers were correct and thus I was admitted to the school. His gestures মানে তার যে আচরণ বা তিনি যে এই যে মাথা নাড়াচ্ছিলেন, এইটাকে বলা হচ্ছে তার যে আচরণ বা তার শরীরের যে মুভমেন্ট, সেটা ইন্ডিকেটেড দ্যাট মাই অ্যান্সার্স ওয়ার কারেক্ট, এটা ইন্ডিকেট করলো বা বোঝালো যে মাই অ্যান্সার্স ওয়ার কারেক্ট, আমার উত্তরগুলো সঠিক, অ্যান্ড দাস, এবং এইভাবে আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল, আমি ওই স্কুলে ভর্তি হলাম। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন। বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ছিল অন দ্য ইস্টার্ন সাইড মানে পূর্ব দিকে অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন। বেলতলা রোড পুলিশ স্টেশনের বা বেলতলা রোড যে থানা, তার পূর্ব দিকে এই স্কুলটা ছিল। দ্য সাউদার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ আওয়ার প্লেগ্রাউন্ড। সাউদার্ন মানে কি দক্ষিণ দিক। দ্য সাউদার্ন পার্ট, দক্ষিণের যে অংশটা আওয়ার স্কুল, আমাদের স্কুলের, ওয়াজ আওয়ার প্লেগ্রাউন্ড, আমাদের খেলার মাঠ ছিল, আমাদের স্কুলের দক্ষিণ অংশে আমাদের খেলার মাঠ ছিল। ইট ওয়াজ সারাউন্ডেড বাই এ লফটি ওয়াল। ইট ওয়াজ সারাউন্ডেড, এটা চারিদিক দিয়ে ঘেরা ছিল, বাই এ লফটি ওয়াল। লফটি মানে কি একটা দীর্ঘ ওয়াল, একটা ওয়াল মানে প্রাচীর বা একটা দীর্ঘ প্রাচীর দ্বারা ঘেরা ছিল। When seen from above, the school looked like the English letter T. When, যখন, seen from the above, যখন উপর থেকে দেখা হতো, the school looked, স্কুলটাকে দেখে মনে হতো, like the English letter T, ইংরেজি বর্ণ টি এর মতো দেখাতো স্কুলটিকে। The vertical part of the T was the hall of the school and the horizontal part of the letter was formed by the row of ক্লাসরুমস। কী বলছে? দ্য ভার্টিক্যাল পার্ট, ভার্টিক্যাল মানে কি? ভার্টিক্যাল মানে হচ্ছে উলম্ব। দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি, টি এর যে উলম্ব অংশটা, অর্থাৎ নিচের দিকের যে অংশটা, সেটা ওয়াজ দ্য হল অফ দ্য স্কুল, স্কুলের ছিল হল ঘর বা হল রুম। অ্যান্ড দ্য হরাইজন্টাল পার্ট অফ দ্য লেটার, হরাইজন্টাল মানে হচ্ছে অনুভূমিক। অনুভূমিক বলতে টি এর ওপরের যে অংশটা লম্বা, সেটাকে বলা হচ্ছে হরাইজন্টাল পার্ট, অনুভূমিক, of the letter was formed by the row of the classroom. সেই অংশে কী ছিল? ক্লাসরুম ছিল, অর্থাৎ শ্রেণীকক্ষ ছিল। The annual prize distribution ceremony was held in the hall. The annual prize distribution ceremony মানে হচ্ছে, অ্যানুয়াল মানে কি? বার্ষিক, প্রাইজ মানে পুরস্কার, ডিস্ট্রিবিউশন মানে বিতরণ, আর সেরিমনি মানে হচ্ছে অনুষ্ঠান। দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ওয়াজ হেড মানে অনুষ্ঠিত হতো, ইন দিস হল, এই হলে অনুষ্ঠিত হতো। হুইচ হ্যাড এ গ্যালারি অ্যাজ ওয়েল, যেটার একটা গ্যালারিও ছিল। গ্যালারি মানে কি? বসার জায়গা।
চারপাশে বসার জায়গা, সেটাকে বলা হচ্ছে গ্যালারি। ফিস্টস অন ওকেশন অফ সরস্বতী পূজা, সরস্বতী পূজা উপলক্ষে ফিস্ট হতো। ওয়ার ফিস্ট মানে বনভোজন। ওয়ার অলসো অ্যারেঞ্জড হিয়ার, যেটা এখানে অনুষ্ঠান যেটাখানে আয়োজন করা হতো। আই স্টিল রিমেম্বার দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং এ শেক্সপিরিয়ান প্লে ইন দিস হল। আই স্টিল রিমেম্বার, আমি এখনও মনে করতে পারি, দ্য এক্সপিরিয়েন্স মানে অনুভূতিটা, অফ ওয়াচিং দেখার, এ শেক্সপিরিয়ান প্লে একটা শেক্সপিরিয়ান নাটক দেখার অনুভূতি আমি এখনও মনে করতে পারি, ইন দিস হল এই হলে। দ্য প্লে ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনিস, এ ফিউ সিনস ফ্রম হুইচ ওয়ার পারফর্মড বাই এ কাপল অফ ফরেজিন অ্যাক্টার্স কল্ড গ্রিনবার্জ অ্যান্ড সেলিম। কী বলছে? দ্য মার্চেন্ট অফ ভেনিস, দ্য প্লে ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনিস মানে যে প্লে বা নাটকটা অনুষ্ঠিত হয়েছিল, সেই নাটকটার নাম কী ছিল? দ্য মার্চেন্ট অফ ভেনিস। এ ফিউ সিনস ফ্রম হুইচ মানে এই যে দ্য মার্চেন্ট অফ ভেনিস, এটা কিন্তু পুরোটা দেখানো হয়নি, এটার ফিউ সিনস দেখানো হয়েছিল, অর্থাৎ কিছু দৃশ্য দেখানো হয়েছিল। হুইচ আর পারফর্মড যেটা অভিনয় করা হয়েছিল, বাই এ কাপেল অফ ফরেজিন অ্যাক্টার্স মানে একজোড়া মানে কি তোমরা জানো দুজন ফরেজিন অ্যাক্টার্স মানে বিদেশি অভিনেতা দ্বারা এটা অভিনয় করা হয়েছিল। কল্ড গ্রিনবার্জ অ্যান্ড সেলিম, এই দুজন বিদেশি অভিনেতার নাম কি? একজনের নাম হচ্ছে গ্রিনবার্জ আর একজনের নাম সেলিম। এ চার্লি চ্যাপলিন মুভি ওয়াজ অলসো স্ক্রিনড হিয়ার ওয়ান্স, এখানে একদা বা একবার একটা চার্লি চ্যাপলিন মুভিও বা একটা চার্লি চ্যাপলিনের সিনেমাও দেখানো হয়েছিল। এবার চলে এসো এই লেসনের সেকেন্ড অংশে। দেখো, দেয়ার ওয়ার কোয়াইট এ নাম্বার অফ গুড টিচার্স ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে বেশ কয়েকজন ভালো শিক্ষক ছিলেন। বিডি রয় টট আস ইংলিশ, বিডি রয় আমাদের ইংলিশ পড়াতেন, অর্থাৎ বিডি রয় হলেন একজন শিক্ষক যিনি ইংলিশ পড়াতেন বা ইংরেজি পড়াতেন। হি ওয়াজ এ স্মল ম্যান হু টুক গ্রেট কেয়ার টু এনশিওর দ্যাট উই প্রোনাউন্সড ইংলিশ কারেক্টলি। হি ওয়াজ এ স্মল ম্যান, তিনি একজন ছোটোখাটো চেহারার মানুষ। হু টুক গ্রেট কেয়ার, যিনি খুব যত্ন নিতেন। টু এনশিওর মানে নিশ্চিত করতে, দ্যাট যে উই প্রোনাউন্সড ইংলিশ কারেক্টলি, যাতে আমরা ইংলিশ যে ওয়ার্ড সেটা খুব ভালোভাবে উচ্চারণ করতে পারি। প্রোনাউন্সড মানে যারা উচ্চারণ করা, আমরা যাতে ইংরাজি ওয়ার্ড খুব ভালোভাবে উচ্চারণ করতে পারি, তার জন্য তিনি খুব যত্ন নিতেন। ওয়ান ডে হি টোল্ড আস দ্য স্টোরি অফ দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ফ্রম ইসপস ফেবলস। ওয়ান ডে একদিন, হি টোল্ড তিনি বললেন, আস আমাদেরকে, দ্য স্টোরি অফ দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ, অক্স মানে কি ষাঁড়, আর ফ্রগ মানে ব্যাঙ, ষাঁড় এবং ব্যাঙের গল্প আমাদের বলেছিলেন। ফ্রম ইসপস ফেবল, ইসপস ফেবল মানে হচ্ছে ইসপের উপকথা থেকে। বিফোর টেলিং আস দ্য স্টোরি হি টট আস হাউ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য ডিপেন্ডস অন হোয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ড বিগিনস উইথ এ ভাওয়েল অর এ কনসোনেন্ট। হি টট আস তিনি আমাদের শিখিয়েছিলেন, বিফোর টেলিং আস দ্য স্টোরি গল্পটা বলার আগে, হি টট আস তিনি আমাদের শিখিয়েছিলেন, হাউ কীভাবে, দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য মানে দায়ের উচ্চারণ, ডিপেন্ডস নির্ভর করে, অন ওয়েদার মানে হচ্ছে কিনা, ওয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ড বিগিনস উইথ ভাওয়েল অর এ কনসোনেন্ট, নির্দিষ্ট শব্দটি ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে অর্থাৎ স্বরবর্ণ দিয়ে শুরু হচ্ছে, না কনসোনেন্ট অর্থাৎ ব্যঞ্জনবর্ণ দিয়ে শুরু হচ্ছে, তার উপর কীভাবে দায়ের উচ্চারণ নির্ভর করে সেটা তিনি আমাদের শিখিয়েছিলেন। আই ফন্ডলি রিমেম্বার আওয়ার হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার ফর হিজ এক্সেলেন্ট হ্যান্ড রাইটিং। আই ফন্ডলি রিমেম্বার, ফন্ডলি মানে হচ্ছে স্নেহের সঙ্গে, আর রিমেম্বার মানে মনে করা, আমি স্নেহের সঙ্গে মনে করতে পারি আওয়ার হেড পণ্ডিত আমাদের প্রধান শিক্ষক ভট্টাচার্য স্যার তাকে, ফর হিজ এক্সেলেন্ট হ্যান্ড রাইটিং, এক্সেলেন্ট মানে হচ্ছে দারুণ, আর হ্যান্ড রাইটিং মানে হাতের লেখা, তার দারুণ হাতের লেখার জন্য আমি তাকে মনে করতে পারি। আই ডোন্ট থিঙ্ক এনিবডি এলস কুড রাইট বেঙ্গলি মোর বিউটিফুলি অন দ্য ব্ল্যাকবোর্ড। আই ডোন্ট থিঙ্ক আমি মনে করি না, এনিবডি এলস অন্য কেউ, কুড রাইট বেঙ্গলি বাংলা লিখতে পারেন, মোর বিউটিফুলি আরও সুন্দরভাবে, অন দ্য ব্ল্যাকবোর্ডের ওপর, আমি মনে করি না যে তার থেকে বেশি আরও সুন্দর করে কেউ বাংলা ব্ল্যাকবোর্ডে লিখতে পারে। আই ওয়াজ নট গুড অ্যাট স্পোর্টস, আমি খেলাধুলায় ভালো ছিলাম না। বাট আই কুড ড্র ভেরি ওয়েল, কিন্তু আমি খুব ভালো আঁকতে পারতাম। অ্যাজ এ রেজাল্ট ফলস্বরূপ, আই বিকেম দ্য ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার। আই বিকেম মানে আমি হয়েছিলাম, দ্য ফেভারিট মানে প্রিয়, অফ আওয়ার ড্রয়িং টিচার আমাদের আঁকার শিক্ষকের প্রিয় হয়েছিলাম। আর সে আঁকার টিচারের নাম কি? আশুবাবু।
He was given the charge of decorating the hall for the annual prize distribution ceremony. He was given, তাকে দেওয়া হয়েছিল, দ্য চার্জ মানে দায়িত্ব, অফ ডেকোরেটিং মানে সাজানোর, দ্য হলটিকে, ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য হলটাকে সাজানোর দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল। হি অলসো কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল্ড মিউজিক ড্রয়িং। হি অলসো কন্ডাক্টেড মানে কি অনুষ্ঠিত করা, তিনি একটা খেলারও অনুষ্ঠিত করেছিলেন, কল্ড মিউজিক ড্রয়িং, যেটার নাম ছিল মিউজিক ড্রয়িং। ফর দিস ইভেন্ট, এই খেলার জন্য, দেয়ার উড বি এ ব্ল্যাকবোর্ড, সেখানে থাকতো একটা ব্ল্যাকবোর্ড, অ্যান্ড কালার্ড চকস, এবং রঙিন চক থাকতো অন এ টেবিল, একটা টেবিলের ওপর। এ স্টুডেন্ট উড সিং এ সং অ্যান্ড অ্যানাদার উড ড্র এ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড trying to capture in lines and color the essence of the song. কি বলছে, এ স্টুডেন্ট উড সিং এ সং, একজন ছাত্র একটা গান গাইবে, অ্যান্ড অ্যানাদার এবং অন্যজন উড ড্র এ পিকচার, একটা ছবি আঁকবে, অন দ্য ব্ল্যাকবোর্ডের ওপর। ট্রাইং টু ক্যাপচার ইন লাইন্স মানে সে যে গানটা গাইবে স্টুডেন্টটি, সেই গানটা শুনে সেই গানটাকে ব্ল্যাকবোর্ডে ফুটিয়ে তোলার চেষ্টা করা হবে ছবির মাধ্যমে। অ্যান্ড কালার দ্য এসেন্স অফ দ্য সং, এবং যে কালার অর্থাৎ যে রঙটা দেওয়া হবে ছবির মধ্যে, সেটা সেই গানটা অনুযায়ী দেওয়া হবে। ইন দিস ওয়ে, থ্রু মেনি সাচ হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোডস, আই স্পেন্ড 6 years অফ মাই স্কুল লাইফ। ইন দিস ওয়ে মানে এইভাবে, থ্রু মেনি সাচ হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোডস, অনেক খুশির এবং স্মরণীয় মুহূর্তের মধ্য দিয়ে, আমি কাটিয়েছিলাম 6 years অফ মাই স্কুল লাইফ, আমার স্কুল জীবন 6টা বছর। 10 years আফটার লিভিং স্কুল, আই ওয়েন্ট ব্যাক দেয়ার জাস্ট ওয়ান্স, প্রবাবলি টু অ্যাটেন্ড এ রিইউনিয়ন অফ এক্স স্টুডেন্টস। 10 years আফটার লিভিং স্কুল, স্কুল ছাড়ার 10 বছর পর, আই ওয়েন্ট ব্যাক আমি ফিরে গিয়েছিলাম, দেয়ার সেখানে, জাস্ট ওয়ান্স কেবল একবারের জন্য, প্রবাবলি সম্ভবত, টু অ্যাটেন্ড মানে যোগ দিতে বা যোগদান করতে, এ রিইউনিয়ন একটা পুনর্মিলন, অফ এক্স স্টুডেন্টস মানে হচ্ছে প্রাক্তন ছাত্রছাত্রী, মানে যারা এখন স্কুলে পড়ে না, যারা স্কুল থেকে অনেক দিন আগেই পড়ে বেরিয়ে গেছে, তাদেরকে বলা হচ্ছে এক্স স্টুডেন্ট। তাহলে স্কুল ছাড়ার 10 বছর পরে আমি স্কুলে একবারের জন্য গিয়েছিলাম, সম্ভবত একটা প্রাক্তন ছাত্রছাত্রীদের সঙ্গে একটা পুনর্মিলনে যোগদান করার জন্য। As I entered the hall, I noted with surprise that I could not recognize it. যখন I entered the hall, আমি হলের মধ্যে প্রবেশ করলাম, I noted with surprise, আমি বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম, that I could not recognize it. Recognize মানে কি চিনতে পারা। I could not recognize it, আমি এটাকে চিনতে পারলাম না। The hall, which had seemed enormous earlier, did not seem to be quite that big then. The হলটি, হুইচ হ্যাড সিমড যেটা মনে হতো, এনরমাস মানে বিশাল, আর্লিয়ার মানে যেটাকে প্রথমের দিকে খুব বড় মনে হতো, ডিড নট সিম মনে হচ্ছিল না, টু বি কোয়াইট দ্যাট বিগ দেন তখন খুব একটা বড় মনে হচ্ছিল না, যেটাকে আগে বড় মনে হতো কিন্তু তখন আর বড় মনে হচ্ছিল না। নট অনলি দ্য হল, শুধুমাত্র হলটা নয়, বাট ইভেন দ্য ডোরস, দ্য ক্লাসরুমস, দ্য বেঞ্চেস অ্যান্ড দ্য করিডোরস অ্যাপিয়ার্ড টু বি মাচ স্মলার। শুধুমাত্র হলটা নয়, বাট ইভেন মানে কি এমনকি, কিন্তু এমনকি দ্য ডোরস দরজাগুলো, দ্য ক্লাসরুমস শ্রেণীকক্ষগুলো, দ্য বেঞ্চগুলো, অ্যান্ড দ্য করিডোরস অ্যাপিয়ার্ড টু বি মাচ স্মলার, এবং করিডোরস মানে যে বারান্দা, সেটাকেও মনে হচ্ছিল খুব ছোট। দিস ফিলিং ওয়াজ ন্যাচারাল যদিও এই যে অনুভূতিটা, ফিলিং মানে অনুভূতিটা, ওয়াজ ন্যাচারাল স্বাভাবিক। আই ওয়াজ 5 feet 3 inches tall when I left school. আমি ছিলাম 5 feet 3 inches 5 ফুট 3 ইঞ্চির, টল মানে লম্বা, আমি ছিলাম 5 ফুট 3 ইঞ্চি লম্বা, when I left school যখন আমি স্কুল ছেড়েছিলাম, অ্যান্ড নাও এবং এখন, I have grown to about 6.5 feet, এবং এখন আমি বড় হয়ে গেছি এবং আমার উচ্চতা 6.5 ফুট মতো হয়ে গেছে। I have grown a lot in all these years, এই কয়েক বছরে আমি বেশ অনেকটাই বড় হয়ে গেছি, অনেকটাই বেড়েছি। বাট মাই স্কুল হ্যাজ নট, কিন্তু আমার অর্থাৎ আমার বিদ্যালয় বড় হয়নি।
স্কুল কী করে বড় হবে? ইট কাঠ পাথরের যে স্কুল, সেটা তো বড় হতে পারে না, সেটা তো বেড়ে যেতে পারে না, সেটা আগে যেমন ছিল তা এখনও তেমনই আছে। আই হ্যাভ নেভার গান ব্যাক টু মাই স্কুল সিন্স দেন। তারপর থেকে আমি আমার স্কুলে কখনো ফিরে যাইনি। তোমরা দেখবে, তোমরা এখন যারা ক্লাস 4-5-এ পড়ছো, তোমরা যখন দেখবে ক্লাস 11-12-এ পড়বে, তখন যদি তোমরা এখন যে ক্লাসরুমগুলোতে বসো, অর্থাৎ 3-4-5 এই যে সমস্ত ক্লাসরুমগুলো, এগুলো যদি তোমরা পরবর্তীকালে বড় হওয়ার পর আবার যদি যাও, তখন দেখবে তোমাদের নিজেদেরও ওই ঘরগুলো খুবই ছোট লাগবে, এবং বেঞ্চ, টেবিল, দরজা, জানালা, বারান্দা সব কিছুই তোমাদের ছোটো লাগবে। এই অনুভূতিটা প্রত্যেকেরই হয়, আমারও হয়েছে, তোমাদেরও হবে। তোমরা পরবর্তীকালে এটা বুঝতে পারবে। ইট ইজ ইনডিড এ প্লেজার টু লুক ব্যাক অ্যান্ড রিলাইভ দ্য পাস্ট মুমেন্টস অফ জয়। ইট ইজ ইনডিড মানে কি? প্রকৃতপক্ষে। এটা প্রকৃতপক্ষে এ প্লেজার, একটা আনন্দ, টু লুক ব্যাক ফিরে দেখা, অ্যান্ড রিলাইভ মানে পুনরায় বাঁচা, দ্য পাস্ট মুমেন্টস অফ জয় অতীতের সুন্দর মুহূর্তগুলোতে বাঁচা এবং সেগুলোতে ফিরে দেখা, এটা খুবই একটা আনন্দের বিষয়। অ্যাডাপ্টেড ফ্রম সত্যজিৎ রায়ের যখন ছোট ছিলাম। সত্যজিৎ রায়ের যে যখন ছোট ছিলাম নামক যে সিনেমাটি ছিল, সেখান থেকে এই গল্পটি নেওয়া হয়েছে। তাহলে এখানেই আমাদের লেসন 5-এর বেঙ্গলি মিনিং পুরোটা শেষ হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, আমার কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে আমাদের আগামী ভিডিওর নোটিফিকেশন পেতে তোমাদের কোনো রকমের অসুবিধা না হয়। থ্যাংক ইউ।